بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন, তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমাদের ধারণা সঠিক হয়, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্তি করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে মনে করো, তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা, আমরা তো মাত্র ততটুকুই জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর কোনো সত্তা নেই যিনি সব কিছু জানেন, সব কিছু বোঝেন। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেই সবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি না তোমাদের বলছিলাম যে আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিগূঢ় তথ্য জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে। যা কিছু তোমরা প্রকাশ করেও থাকো তা আমি জানি, এবং যা কিছু তোমরা গোপনে করে থাকো তাও আমি জানি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। তারপর যখন ফেরেশতাদের হুকুম দিলাম, আদমের সামনে নত হও, তখন সবাই অবনত হলো, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। তখন আমরা আদমকে বললাম, তুমিও তোমার স্ত্রী উভয়ে জান্নাতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছা মতো খেতে থাকো, তবে এই গাছটির কাছে যেও না, অন্যথায় তোমরা দুজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের অনগত্য থেকে সরিয়ে দিল এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি আদেশ করলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবন অতিবাহিত করতে হবে। فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। তখন আদম তার রবের কাছে থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল। তার রব তার এই তওবা কবুল করে নিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল এবং বড়ই অনুগ্রহশীল। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে তখন যারা আমার সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয় আর কোনো দুঃখ বেদনা। সাদাকাল্লাহুল আযীম।